স্যামসাং A04 কত সুন্দর চকচকে একটি ফোন। এই ফোনটার ডিসপ্লেটা কিছু আসতেছে না, তো আমি এটার ডিসপ্লেটি চেঞ্জ করব এখন। যারা স্যামসাং A04 ফোনটি ইউজ করে থাকেন তাহলে ভিডিওটি অবশ্যই দেখবেন। কোথায় থেকে আপনি 100% অরিজিনাল ডিসপ্লে, কোন ডিসপ্লে লাগাবেন, সব কিছুই বুঝতে পারবেন যদি আপনি এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখে থাকেন। স্যামসাং A04 ফোনটি যথেষ্ট ভালো। স্যামসাংয়ের একটি নর্মাল রাফ ইউজ করার মতো বা যথেষ্ট ভালো একটি ফোন, TFT ডিসপ্লে। এই ফোনটির যেমন চার্জিং ব্যাকআপ, র্যাম রোম, ক্যামেরা সব কিছু মিলেই অসাধারণ একটি ফোন স্যামসাংয়ের। তো এই ফোনগুলা যারা রাফ ইউজ করেন বা সুপার অ্যামোলেড ডিসপ্লের যে দাম মার্কেটে তাও অরিজিনাল পাওয়া যায় না, সে তুলনায় এই TFT ডিসপ্লের স্যামসাং A04 ফোনটি সেই তুলনায় যথেষ্ট ভালো এবং এটার ডিসপ্লে সুলভ মূল্যে খুব কম দামে পাওয়া যায়। তো আপনারা যারা স্যামসাংয়ের এই ফোনগুলা ইউজ করেন বা যারা সুপার অ্যামোলেড ডিসপ্লের ফোন ইউজ করে খুব টেনশনে থাকেন, ডিসপ্লেটি নষ্ট হয়ে গেছে, কোথায় থেকে লাগাবেন, নেক্সট টাইম কোন ফোন কিনবেন ঘরে ইউজ করার জন্য বা ফ্যামিলির সবাই ইউজ করার জন্য, তখন তারা খুব টেনশনে পড়ে যান। তাদের জন্য বলবো, আপনারা যারা এই টেনশন করে থাকেন তারা স্যামসাংয়ের TFT ফোন, TFT ডিসপ্লের ফোনগুলা নেবেন, যেগুলার কম দাম ডিসপ্লে, র্যাম রোম সব কিছুই ভালো, ব্যাটারি চার্জিং ভালো, সব কিছু মিলিয়ে অসাধারণ। ওই ফোনগুলা নিলে আপনারা পড়বেন কি, যেমন ধরেন ডিসপ্লেটি যদি নষ্ট হয়ে যায় আপনাদের, তাহলে আপনারা এই কম দামে এই ডিসপ্লেগুলো লাগাই নিতে পারবেন। অরিজিনাল কম দাম মতলব এটা যে কপি বা নর্মাল তা কিন্তু না, ইউকে অরিজিনাল ডিসপ্লেগুলো পেয়ে যাবেন একবারে সেম সেম, আগে যেরকম ইউজ করছেন সেম সেম এরকমই হবে আপনার এই ডিসপ্লেগুলা। তাই আর আপনার বাড়তি খরচা হবে না বা আপনার বাড়তি টেনশন থাকবে না। কারণ সুপার অ্যামোলেড ডিসপ্লেগুলা যদি একবার যদি নষ্ট হয়ে যায় তখন আপনি মার্কেটের নতুন ডিসপ্লেগুলা অরিজিনাল পাবেন না কোথাও, বাংলাদেশে বিশেষ করে বাংলাদেশে তো নাই বললেই চলে অরিজিনাল নতুন। তো আপনি লাগাতে হবে সেট খোলা পুরাতন বা আপনার গ্লাস চেঞ্জ, রেবন চেঞ্জ এরকম ডিসপ্লেগুলা, রিপেয়ার করা ডিসপ্লে। তো একটা কথা বলে রাখি, রিপেয়ার করা ডিসপ্লেগুলো কখনো ভালো হয় না। টেকনিশিয়ানরা অনেকে বলে থাকে এটা রিপেয়ার গ্লাস চেঞ্জ আপনি নিতে পারেন অরিজিনাল, কিন্তু ওইগুলার যে গ্লাসটা চেঞ্জ করা হয় এই গ্লাসটা তো আর অরিজিনাল হয় না, তো ওইগুলা ঝামেলা পড়তে হয়। তো সেজন্য সবার উদ্দেশ্যে বলবো আপনারা এই নতুন ডিসপ্লেগুলো নেবেন অরিজিনাল, নতুন লাগাবেন, পুরাতন লাগাবেন না কেউ। হ্যাঁ, যদি আপনি লাগাতে পারেন পুরাতন, যদি রিপেয়ার করার না হয়, শুধু রিমুভ অন্য একটা ফোন থেকে খোলা সুপার অ্যামোলেড ডিসপ্লে হয়, ওইগুলা লাগিয়ে নিতে পারেন। আর এই TFT ডিসপ্লেগুলোতে এত টেনশন, এত ঝামেলা, এত হ্যারাসমেন্ট হওয়ার কিছু নাই। এই ডিসপ্লেগুলো আপনি মার্কেটে যেগুলা নতুন পাবেন ওগুলা যদি অরিজিনাল নাও হয় তাও ভালো কোয়ালিটির হবে, আপনি ইউজ করে অন্তত মজা পাবেন। আর যদি যে টেকনিশিয়ানের মাধ্যমে লাগাবেন, টেকনিশিয়ান যদি ভালো এক্সপিরিয়েন্স প্রাপ্ত হয়ে থাকে তাহলে সে খুব ভালো করে সুন্দর করে ফিটিং করবে, চেক করবে, দেন সব কিছু দেখেই ফিটিং করবে, তাহলে আপনি খুব ভালোভাবে ইউজ করতে পারবেন। আর যদি টেকনিশিয়ান যদি এক্সপিরিয়েন্স প্রাপ্ত না হয়, কোনো রকম নতুন হয়ে থাকে বা কোনো রকম লাগিয়ে দিল, তখন আপনি এটার ফিডব্যাক ভালো পাবেন না। কারণ এই ডিসপ্লেগুলো ফিটিংয়ের উপরও অনেকটাই ডিপেন্ডেবল। অনেক সময় ফিটিংয়ের কারণে এগুলা তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় বা ভালো ফিডব্যাক দেয় না। তো সেজন্য দক্ষ কারিগর বা দক্ষ টেকনিশিয়ান দ্বারা যদি আপনি কাজগুলো করিয়ে থাকেন অবশ্যই ফিডব্যাক ভালো পাবেন। তো সেজন্য বলবো যারা এই স্যামসাং A04 ফোনটি নিয়েছেন বা ইউজ করে থাকেন, তারা আপনার যদি ফোনটি যদি নষ্ট হয়ে যায় ডিসপ্লেটি, আর এগুলার বিশেষ করে বর্তমান যুগের ফোনগুলাতে বিশেষ করে ডিসপ্লেটাই নষ্ট হয়, মাদারবোর্ড তেমন একটা নষ্ট হয় না। তো সেজন্য বলবো যারা এই ফোনগুলা নিয়েছেন, তো ডিসপ্লেটি আপনি ভালো একটা একজন টেকনিশিয়ান বা ভালো একটা প্রতিষ্ঠান থেকে আপনি ডিসপ্লেগুলো লাগিয়ে নেবেন, যেগুলাতে রানিং ফোন, যেগুলাতে হিউজ পরিমাণ কাস্টমার হয়, ওই দোকানগুলোতে যে ডিসপ্লেগুলো লাগাবেন। এর কারণ হচ্ছে আপনি যখন একটা দোকান রানিং দোকানে যাবেন, হিউজ কাস্টমার থাকবে, তখন ওই দোকানের টেকনিশিয়ানগুলো যথেষ্ট